টানা বৃষ্টির কারণে বন্যার শঙ্কা দেখা দিয়েছে সিলেটে। সিলেটের বাসিন্দারা জানান, ভারতের আসাম এবং মেঘালয়েও ভারী বৃষ্টি হচ্ছে। এর পানিও নেমে আসছে সিলেটের নদীতে। এরই মধ্যে নগরীর বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। আর সিটি কর্পোরেশন বলছে, বন্যা মোকাবেলার প্রাথমিক প্রস্তুতি তাদের আছে। সাকিব আহমদ মিঠুর প্রতিবেদন। সিলেট জুড়ে বৃষ্টি শুরু হয়েছে বৃহস্পতিবার। সেই থেকে টানা বৃষ্টির কারণে জীবনযাপন অনেকটা অচল হয়ে গেছে সিলেটবাসীর। প্রতি বছরের মতো অতিমাত্রার বৃষ্টির কারণে নগরীর হাওয়াপাড়া, জিন্দাবাজার, খাস্তবি সহ বেশ কয়েকটি এলাকায় এরই মধ্যে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। মোটর বাইক নিয়ে এখন কিন্তু এই দিক দিয়ে যাওয়া যাবে না, এখন বিকল্প রাস্তা আমাদের বেছে নিতে হবে। এখানে মানুষ আসে নামাজ পড়ে, কিন্তু এই যে জোহরের নামাজ পড়ে আমরা পড়তে পারি না, কিন্তু এখানে এসে আমরা দোকানে পড়তে হয়েছে। এখন আমি খাওয়াতে দিতে পারছি না, আগে অর্ধেক থেকে ফিরে এসেছি পানির পরিমাণে। আগে আমাদেরকে সচেতন হইতে হবে। শুধু সিটি কর্পোরেশনের ড্রেন পরিষ্কার করলেই জলাবদ্ধতা নিরসন হইতে না জীবন। বাসিন্দারা বলছেন, ভারতের মেঘালয় অঞ্চলেও বৃষ্টি হচ্ছে। এর প্রভাবে সিলেটে বিভিন্ন নদ নদীর পানি দ্রুত বাড়ছে। বিশেষ করে সুরমা ও কুশিয়ারা সহ প্রধান নদীগুলোর পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। কানাইঘাটে সুরমা নদীর পানি বিপদসীমার 1.13 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ভাসমান যারা ব্যবসায়ী আছে তারা খুবই বিপাকে পড়েছে এবং টানা বৃষ্টিতে বন্যারও একটা আশঙ্কা আছে। সব মিলিয়ে একটা খারাপ অবস্থা। এ নিয়ে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী জানান, বন্যা থেকে শহর রক্ষার নানা পরিকল্পনা করা হচ্ছে। পাশাপাশি প্রাথমিক বন্যা মোকাবেলায় প্রস্তুতি তাদের রয়েছে। সুরমা নদীর পানিটা যাতে আবার মহানগরের ভিতরে প্রবেশ করতে না পারে, সেই জন্য এটার মুখে আমাদের আউটফলগুলো, গোয়ালিছড়ার মুখে একটা আউটফল, মালনীছড়ার মুখে একটা, তারপর আমাদের বৈঠাখালের এখানে একটা আউটফল আছে, কুশি নদীর এখানে আছে। 4টা জায়গায় আমাদের আবার স্লুইস গেট দিতে হবে, যাতে করে নদীর পানিটা আমাদের শহরের ভিতরে না ঢুকতে পারে। আবার এই ভিতরে পানি যদি বাড়ে, সেটাও আমরা পাম্পিং করে সুরমা নদী দিতে পারি। সচেতন নগরবাসী মনে করেন, সিলেটের বন্যা এবং জলাবদ্ধতা নিরসনে পানি উন্নয়ন বোর্ড সহ সবাইকে একসাথে কাজ করতে হবে। সাকিব আহমদ মিঠু, 71 সিলেট।